আসসালামু আলাইকুম। এটা আমি চালাচ্ছি ফোর্কলিফট। যারা দক্ষিণ কোরিয়াতে অথবা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে তাদের এই ফোর্কলিফট চালানো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিদেশে চাকরি করতে কাজ করতে গেলে এটা বেশিরভাগ কোম্পানিতেই এটা চালানো জানা থাকলে উপকার হয়, সহজ হয়। আর এই ফোর্কলিফট চালানোর সময় অবশ্যই সচেতন থাকা উচিত। সব সময় অনেকে এটা আমরা সহজ ভাবি, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করি, যেন এটা চালানো তো কোনো মানে ওরকম জটিল বিষয় না। কিন্তু এই তুচ্ছ হওয়ার কারণেই এই ফোর্কলিফটে অনেক দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়াতেই একজন বাঙালি 2 বছর আগে একজন বাঙালি মারা গেছে এই ফোর্কলিফট চালানোর সময়। মাল উঠানোর সময় মালটা পড়ে যায় তার কাঁধের মধ্যে লাগে, সে কারণে সে অনেকদিন হাসপাতালে থাকার পরে প্যারালাইজ হয়ে যায়, তারপর একসময় মৃত্যুবরণ করে। তো আমরা অনেকেই কাজের ক্ষেত্রে সহজ কাজগুলাকে আমরা অতটা সচেতন থাকার জন্য গুরুত্ব দেই না। এই অবহেলা করার কারণে অনেক সময় আমাদের দুর্ঘটনা ঘটে যায়। তো কাজের সময় সব সময় সচেতন থাকার চেষ্টা করতে হবে। কাজ ধীরস্থির ভাবে করতে হবে, কখনো এমন ভাবে করতে হবে না অথবা মালিককে সন্তুষ্ট করতে যে বেশি তাড়াহুড়ো করতে যে যেন দুর্ঘটনার মুখোমুখি হতে না হয়। আমি কোরিয়াতে অনেকদিন কাজ করার ক্ষেত্রে অনেকের সাথে কাজ করেছি, অনেক নতুন লোকদের সাথে। তাদেরকে প্রায় দেখি মানে মালিক কি মনে করবে অথবা আমার সিনিয়র কর্মী, যে সিনিয়র আমার সহযোগী আছে, সে কি মনে করবে, সেজন্য সে তাড়াহুড়া করতে যে অনেক সময় হাতে চোট খায় অথবা পায়ে ব্যথা পায়, যে কোনো শারীরিক ক্ষতি হয়। তো এই ক্ষেত্রে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। নতুন অবস্থায় একটু সমস্যা হয় কাজের ক্ষেত্রে সবারই, তো ধীর স্থিরতা রাখতে হবে এবং সচেতন ভাবে থাকতে হবে। কারণ দুনিয়াবি প্রয়োজনের জন্য কাজ করতে যেয়ে যদি আমার বড় দুর্ঘটনা ঘটে, সেটার জন্য আমার নিজেরই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। তো আমাদের সব সময় সচেতন থাকা উচিত কাজের ক্ষেত্রে, এবং ফোর্কলিফট চালানোর সময় অবশ্যই সবাই সচেতন থাকবেন। এটা বিশ্বে ফোর্কলিফট চালাতে যে বিশ্বের অনেক দেশেই দুর্ঘটনা নেহাতি কম নয়, অনেক দুর্ঘটনাই ঘটে।